সালামু আলাইকুম। কথা বলবো খুব কমন একটি সমস্যা, অনেক পুরনো সমস্যা, যেটা অনেক রোগীদের কাছেই খুব আতঙ্কের এবং দুশ্চিন্তার একটি নাম, যেটা শুনলেই অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান। সেটা হচ্ছে এক্সিমা। এর কারণটা হলো অনেকেই ধারণা করেন যে এক্সিমা হলে বোধহয় আর সারে না। তো আসলে ব্যাপারটা একদমই সেরকম নয়। তো এক্সিমা নিয়ে আমি প্রথমে বলতে চাই যে কোনটাকে আমরা এক্সিমা বলি বা কখন বুঝবেন যে আপনি এক্সিমায় আক্রান্ত। আসলে এক্সিমা অনেকগুলো কারণে হতে পারে। কোনো কিছুর সংস্পর্শে যখন ত্বক আসে সেখান থেকে হতে পারে, হাইপার সেন্সিটিভিটির কারণে, যেমন পায়ের জুতা থেকে পায়ে হতে পারে, কোনো কসমেটিক্স থেকে হতে পারে, অনেক পানি যারা ধরেন সেখান থেকে হাতে হয়, ডিটারজেন্ট থেকে হতে পারে, যারা সিমেন্ট বালুর কাজ করেন যেমন রাজমিস্ত্রির কাজ করেন তাদের ক্ষেত্রে এই প্রফেশনাল কারণে হাতে পায়ে হতে পারে, মাটির কাজ যারা করে সেখান থেকে হতে পারে। আবার দেখা যায় যে কিছু অর্নামেন্টস থেকেও এই ধরনের এক্সিমা হয়। হলে কি হয়, দেখা যায় ওই জায়গাটাতে ছোট ছোট প্রথম দিকে ফুসকুড়ির মতো গোটা হয়, পানি বের হয়, অসম্ভব চুলকায়। সেখান থেকে দেখা যায় এরপরে চামড়াটা শক্ত হয়ে গেছে, মোটা হয়ে গেছে, একটু কালো হয়ে গেছে, এবং যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে ছড়াচ্ছে। এইটাই মূলত এক্সিমা। এবং এক্সিমার ক্ষেত্রে রোগীরা একটা কমপ্লেন করেন যে অনেক চুলকায়। আবার আরেকটা এক্সিমার প্রকার আছে যেটা শরীরের বিভিন্ন সেল এর তারতম্যের কারণে হয়, যেমন আইজিই বলে একটি জিনিস আছে। এটা যখন বেড়ে যায় দেখা যায় অ্যাটোপিক ডার্মাটাইটিস বলে এক ধরনের এক্সিমা হয়, যে ক্ষেত্রে দেখা যায় যে শরীরের ভাঁজে বড়দের ক্ষেত্রে, আর ছোটদের ক্ষেত্রে মুখের ত্বকে চামড়া রুক্ষ হয়ে যায়, ড্রাই হয়ে যায় এবং চামড়া উঠতে থাকে, এখানেও অনেক চুলকায়। সেবোরিক ডার্মাটাইটিস বলে এক ধরনের এক্সিমা আছে যেটা মাথায় হলে আমরা খুশকি বলে থাকি। তো এই বিভিন্ন ধরনের এক্সিমা হয়ে থাকে। তো এক্সিমার ক্ষেত্রে প্রথম যে কথাটা বলতে চাই যে সঠিকভাবে যদি চিকিৎসা করা যায় এক্সিমা সম্পূর্ণভাবে সারিয়ে তোলা যায়। চিকিৎসার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা করা প্রয়োজন, কিসে এক্সিমা হচ্ছে সেটা নির্ণয় করে সেখান থেকে দূরে থাকতে হবে। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে এক্সিমা মূলত বোধহয় খাবার থেকেই হয়। রোগীরা এসে বলেন আমি সব ধরনের খাবার বেছে খাই তারপর আমার ত্বকে এটা হচ্ছে। আসলে খাবার থেকে এক্সিমা হওয়ার সম্ভাবনাটা খুবই কম। সুতরাং ওই নির্দিষ্ট কারণ বের করে সেই কারণ থেকে দূরে থাকতে হবে। আর এর পাশাপাশি কিছু চিকিৎসা আমরা দিয়ে থাকি, যেমন আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিই চুলকানি কমানোর জন্য, লাগানোর জন্য কিছু ময়শ্চারাইজার যেমন হোয়াইট পেট্রোলিয়াম বেইজ ময়শ্চারাইজার আমরা অ্যাপ্লাই করার জন্য, বা লিকুইড প্যারাফিন সমৃদ্ধ ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে দিই। এটা ত্বকের ওই জায়গাটাকে নরম রাখে, মসৃণ রাখে এবং ওষুধ ভেতরে ঢুকতে সহায়তা করে। এর পাশাপাশি আমরা অবস্থা বুঝে বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় অয়েন্টমেন্ট আছে ব্যবহারের জন্য দিই। কিছু খাবার ওষুধ অনেক সময় দেওয়ার প্রয়োজন হয়। তবে এই ওষুধগুলোর ব্যবহার চিকিৎসকের পরামর্শ এবং শরণাপন্ন হয়ে তার ব্যবস্থাপত্র অনুযায়ী নিলেই সবচেয়ে ভালো। সেক্ষেত্রে কোনো ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে না। তবে এক্সিমা ধরন যাই হোক না কেন সঠিক চিকিৎসার মাধ্যমে সারানো সম্ভব। ধন্যবাদ।